ইযা আখাযনা মিসাকা বানি, যখন আমি বনি ইসরাঈলদের থেকে আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম, মিসাকা বানি ইসরাঈল, বনি ইসরাঈলদের থেকে আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম আল্লাহ তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, মাবুদ একমাত্র আল্লাহ তাআলা, খোদা একমাত্র আল্লাহ তাআলা, সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা, তিনি ব্যতীত এই সৃষ্টি জগতে আর কোনো মাবুদ নাই, তিনি একমাত্র মাবুদ। আনুগত্য করলে তিনারই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। এর পরের অংশে আল্লাহ তাআলা আনুগত্য ইবাদত করার পরের অংশের মধ্যে বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার আনুগত্য করার পরে এরপরে যে আমলটি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাজিদের মধ্যে বলেন সেটা হলো বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সদাচরণ করা, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা, অসৎ আচরণ না করা। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরো বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ তওবা কবুল হওয়ার জন্য সবচাইতে বড় আমল, গুরুত্বপূর্ণ আমল যেটা, সেটা হলো মা বাবার খেদমত করা। যে যত বড় পাপ করুক না কেন, এই পাপ করার কারণে যদি কারো কাছে ক্ষমা না পায়, সে যদি মা বাবার খেদমত করে, সবসময় যদি মা বাবার খেদমতের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে হালকা করে দেন। সে অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলা অতি নিকটে পৌঁছে যায়। তার মানে আল্লাহ তাআলা দরবারে প্রিয় হওয়ার জন্য, আল্লাহ তাআলা দরবারে নিকটে পৌঁছানোর জন্য, নিজের গুনাহ ক্ষমার জন্য এমনি আব্বাস যে কথাটা বলেছেন, বর্ণনা দিয়েছেন, তার মানে এটাই বোঝাতে চেয়েছেন, তার মানে তোমার মা যদি ঘরে থাকতো তাহলে আমি বলতাম তোমাকে, তুমি যাও আগে গিয়ে তোমার মার খেদমত করো। তোমার মার খেদমত যখন তুমি শুরু করবে, তোমার মা যখন তোমার উপর রাজি হয়ে যাবে, আল্লাহ তাআলা তোমার উপর রাজি হয়ে যাবে। তুমি যত বড় গুনাহ করো না কেন, তোমার মা যখন তোমার উপর রাজি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। তুমি যেখানেই থাকো, প্রতিদিন মা এবং বাবা 1 মিনিট খোঁজ খবর নেবে। যদি তুমি কাছে থাকো, মাকে জিজ্ঞেস করবে, মা তোমার কি লাগবে, তুমি কেমন আছো, তোমার কোনো সমস্যা আছে কিনা, ও বাবা তোমার কোনো সমস্যা আছে কিনা আমাকে বলো। শুধুমাত্র মাতা পিতার একটু খোঁজ খবর নেবে। আর যদি তুমি কাছে না থাকো, যদি দূরে থাকো, যে কোনো ভাবে তুমি তোমার মাতা পিতার খোঁজ খবর নিবে। বর্তমানে একেবারে সহজ হয়ে গেছে, 1 মিনিট ফোন করে দিলেন, প্রতিদিন সকালবেলা মার কাছে 1 মিনিট ফোন করে খোঁজ নিলেন, মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো, একটা খোঁজ খবর নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যুবক দৈনিক মাতা পিতা উভয়জন থেকে একবার যদি সে খোঁজ খবর নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন সে খোঁজ খবর নিবে, ওই দিন বেহেশতের মধ্যে তার জন্য বেহেশতের 2টি দরজা। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال تعالى: وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا. وقال عليه الصلاة والسلام عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: سألت النبي صلى الله عليه وسلم: أي العمل أحب إلى الله عز وجل؟ الصلاة على وقتها، ثم أي؟ ثم بر الوالدين، ثم أي؟ ثم الجهاد في سبيل الله. وقال تعالى: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ربنا والعلا بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. لا يمكن الثناء كما كان حقه بعد الهدى بذله طيق الصلاة مختصر. منع العلا بكماله بجماله حسن جميع خصاله صلوا عليه وآله. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد
আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়াবি, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সকল ধরনের কাজ থেকে আমাদেরকে পৃথক করে মহান রব্বুল আলামিনের আদেশ পালনার্থে কোরআন এবং হাদিসের কিছু কথা শোনার উদ্দেশ্যে আগে আগে এসে বসতে পেরেছি। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের স্থল থেকে খুশির সহিত, একাগ্রতার সহিত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম বিরুল ওয়ালিদাইন সম্পর্কে। এর আগে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ তাআলার ইবাদত সম্পর্কে, আল্লাহ তাআলার আনুগত্য সম্পর্কে। আনুগত্যের বিভিন্ন মাধ্যম, ইবাদতের বিভিন্ন দিক আমরা এর পূর্বে কয়েক জমে আমরা আলোচনা করেছিলাম। ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর মধ্যে একটি ইবাদত, সেটা হলো বিরুল ওয়ালিদাইন, নৈকট্য অর্জনের জন্য, আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার কাছাকাছি পৌঁছার জন্য সবচাইতে বড় ইবাদত যেটা, সেটা হলো নামাজ। এর পরবর্তীতে আল্লাহ তাআলার দরবারে নিজেকে যোগ্যতার পর্যায়ে পৌঁছাতে এর পরবর্তী আমল যেটি, সেটা হলো বিরুল ওয়ালিদাইন। এর প্রমাণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা একটি আয়াতে কারিমা অবতীর্ণ করেন, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলতেছেন, হে নবী, স্মরণ করুন ওই সমস্ত ব্যক্তিদেরকে, ওয়াইদা আখাযনা মিসাকা বানি, যখন আমি বনি ইসরাঈলদের থেকে আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম। মিসাকা বানি ইসরাঈল, বনি ইসরাঈলদের থেকে আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম, আল্লাহ তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। মাবুদ একমাত্র আল্লাহ তাআলা, খোদা একমাত্র আল্লাহ তাআলা, সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা। তিনি ব্যতীত এই সৃষ্টি জগতে আর কোনো মাবুদ নাই, তিনি একমাত্র মাবুদ। আনুগত্য করলে তিনারই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। এর পরের অংশে আল্লাহ তাআলা আনুগত্য, ইবাদত করার পরের অংশের মধ্যে বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার আনুগত্য করার পরে এরপরে যে আমলটি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাজিদের মধ্যে বলেন, সেটা হলো বিরুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সদাচরণ করা, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা, অসৎ আচরণ না করা। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরো বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। সর্বপ্রথম যেটা বলেছেন, সেটা আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, তিনি একমাত্র আল্লাহ তাআলা, এক আল্লাহ, এর উপর বিশ্বাস স্থাপন করা। এরপরে বলতেছেন, এরপরে আমলগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো বিরুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সদাচরণ করা। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া ক্বাদা রাব্বুকা,
তোমাদের রব তোমাদের জন্য ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার পরিচয় দেওয়ার পরে এর পরের অংশের মধ্যে এই জায়গায়ও বলতেছেন বিরুল ওয়ালিদাইন। কোরআনের মধ্যে আরো একটি জায়গায় ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিক বিল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বান্দাদেরকে ডাক দিয়ে বলেন ওয়াবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার আনুগত্য করো। ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিক বিল্লাহ, ইবাদত তো করবে তবে কিরকম ইবাদত করবে? শিরক মুক্ত ইবাদত। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে তোমরা কাউকে অংশীদার সাব্যস্ত করো না। এরপরে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এর পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বিরুল ওয়ালিদাইন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদাচরণ করা। এইভাবে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো আমলের মধ্যে থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমলের মধ্যে রেখেছেন বিরুল ওয়ালিদাইন। সর্বপ্রথম যে আমলটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন সেটা হলো আল্লাহ তাআলার আনুগত্য করা। এর পরের যে অংশটি কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিরুল ওয়ালিদাইন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই ধরনের শব্দগুলো আল্লাহ তাআলা ব্যবহার করেছেন মাতা পিতার সাথে সদাচরণ করা, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা, মাতা পিতার সাথে কখনোই অসৎ আচরণ না করা। এই ব্যাপারে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা করেন। এই আয়াতের প্রেক্ষিতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন। ওই দিন বিরুল ওয়ালিদাইন নিয়ে আলোচনা করতেছিলেন। সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রশ্ন করেছিলাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কোন আমল সবচেয়ে আল্লাহ তাআলার দরবারে প্রিয়? কোন আমলটি আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে প্রিয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যে বিষয়গুলো বলেন সেই বিষয়গুলোকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, ও ইবনে মাসউদ, আল্লাহ তাআলার দরবারে সবচাইতে যে আমলটি প্রিয় সেই আমলটি হলো as-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহ তাআলার দরবারে সবচাইতে প্রিয় আমল সেটা হলো সময় মতো নামাজ আদায় করা, অবহেলা না করা। অবহেলা ভাবে নামাজ আদায় করার কথা বলা হয় নাই, সময় মতো অসময়ে পড়ার কথা বলা হয় নাই, নিজের মন মতে পড়ার কথা বলা হয় নাই। এখানে বলা হয়েছে as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, সেটা হলো আল্লাহ তাআলার দরবারে সবচাইতে প্রিয়। এরপরে বলতেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুম্মা আইয়ুন, এরপর কোন আমলটি প্রিয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, এরপর যে আমলটি আল্লাহ তাআলার দরবারে প্রিয় সেটা হলো বিররুল ওয়ালিদাইন। এরপরে ইবনে মাসউদ আবারও প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কোন আমলটি আল্লাহ তাআলার দরবারে প্রিয়? সুম্মা আইয়ুন, এই প্রশ্ন করার পর আল্লাহর রাসূল আবারও উত্তর দেন, সুম্মাল জিহাদি ফি সাবিলিল্লাহ, তৃতীয় নম্বর আল্লাহ তাআলার দরবারে যে আমলটি প্রিয় সেই আমলটি হলো আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা, আল্লাহ তাআলার রাস্তায় নিজেকে উৎসর্গ করা। যেই জান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এই জানটা আল্লাহ তাআলার দরবারে উৎসর্গ করা, আল্লাহ তাআলার দরবারে ফিকির করা, সব সময় অসৎ মানুষদেরকে
সব সময় যারা অসৎ পথে চলে তাদেরকে আহ্বান করে সৎ পথে নিয়ে আসার জন্য যত যা যা প্রয়োজন সবগুলো করার নাম হলো জিহাদ। জিহাদ ফি সাবিলিল্লাহ। যেটা বোঝাতে চেয়েছিলাম, ওই আয়াতের প্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলেন, সর্বপ্রথম সর্বোত্তম যে আমলটি সেটা হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। এরপরে ইবনে মাসউদ প্রশ্নের প্রেক্ষিতে আল্লাহ রাসূল বলেন, এরপরে গুরুত্বপূর্ণ যে আমলটি আল্লাহ তাআলার নিকট যে প্রিয় যে আমলটি সেটা হলো বিররুল ওয়ালিদাইন। তার মানে আল্লাহ রাসূল বিররুল ওয়ালিদাইন সম্পর্কে কত গুরুত্ব দিয়েছেন। এরপরে আরো একটি হাদিসের মধ্যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, রিদল ওয়ালিদাইনি রিদর রব্বি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও যুবক শুনে রাখো, তোমার মাতা পিতা তোমার উপর সন্তুষ্ট, মানে তোমার রব তোমার উপর সন্তুষ্ট। রিদল ওয়ালিদাইনি রিদর রব্বি, রিদল ওয়ালিদাইন তোমার মাতা পিতা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে তাহলে তোমার রবও তোমার উপর সন্তুষ্ট। এরপর বলতেছেন ওয়াসাখাতার রব্বি ওয়াসাখাতাল ওয়ালিদাইন। এরপরের অংশের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মাতা পিতা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকেন তাহলে আল্লাহ তাআলাও তোমার উপর অসন্তুষ্ট। তার মানে যতক্ষণ পর্যন্ত তোমার মাতা পিতা তোমার উপর অসন্তুষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও তোমার উপর অসন্তুষ্ট থাকবে। যতক্ষণ পর্যন্ত তোমার মাতা পিতা তোমার উপর সন্তুষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও তোমার উপর সন্তুষ্ট থাকবে। শুধু কি তাই, আরো বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাহাস ইবনে হাকিম, গত জুমায় বলেছিলাম রাদিয়াল্লাহু তাআলা, তিনি বাহাস তিনার বাবা হাকিম থেকে বর্ণনা করেন, হাকিম তিনার দাদা থেকে বর্ণনা করেন, তিনার দাদা ছিলেন সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয় মান আবাররু উম্মুকা, মান আবাররু, আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞেস করেন মান আবাররু, যে সবচাইতে সৎ আমল, ভালো আমল, প্রিয় আমল কোনটি? তখন বলে যে মান আবাররু, আমি সবচাইতে কার আদেশ সবার আগে আমি মানব, সবচাইতে আল্লাহ তাআলার পরে কার আনুগত্য করব। যখন মান আবাররু প্রশ্ন করা হয় তখন আল্লাহ রাসূল বলেন উম্মুকা, বলে তোমার মায়ের কি করবে তুমি অনুসরণ করবে। এরপরে আবার প্রশ্ন করেন সুম্মা আবাররু, সুম্মা মান আবাররু, পুনরায় আবারও প্রশ্ন করলেন এরপরে আমরা কার আনুগত্য করব। আল্লাহ রাসূল তৃতীয় নম্বর বারে উত্তর দেন উম্মুকা, তোমার মায়ের আনুগত্য করবে। তৃতীয়বার আবারও প্রশ্ন করেন সুম্মা মান আবাররু, এরপরে কার আনুগত্য করব। আবারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন মান উম্মুকা, যে তোমার মায়ের আনুগত্য করবে। চতুর্থ নম্বর যখন আবার প্রশ্ন করলেন সুম্মা মান আবাররু, এরপরে কার আনুগত্য করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন মান আবাকা, আবাকা, এরপরে তুমি তোমার বাবার কি করবে, আনুগত্য করবে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা 3 বার উল্লেখ করেছেন, বাবার কথা 1 বার উল্লেখ করেছেন। তবে এর দ্বারা আবার এই নয় যে মা মানে বাবার সম্মান নাই, এটা নয়, আবার এটা বোঝাতে চান নাই। এই জায়গায় আল্লাহ রাসূল উম্মুকা 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 3 বার শব্দ উচ্চারণ করার কারণ হলো, কারণ মারা যে 3টা কষ্ট অনুধাবন করে এই 3টা কষ্ট কখনো বাবারা অনুধাবন করতে পারে না। শুধু বাবারা নয়, আসমানের নিচে জমিনের উপরে কেউই অনুধাবন করতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা কারণে মাদেরকে সম্মান, এই 3টা কারণে 3টা কষ্টের বিনিময়ে তাদেরকে এখানে সম্মান, এই জায়গায় এসে সম্মান তাদেরকে বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন পর্যায়ে গিয়ে আবার বাবার অগ্রাধিকার রয়েছে।
তবে এই জায়গায় এসে মায়ের অগ্রাধিকার, কারণ মাতা পিতা মা যারা রয়েছেন তারা যে 3টার সময় অতিবাহিত করে, এই 3টার সময় আর কেউ অতিবাহিত করতে পারে না। হামল অবস্থায় 10 মাস 10 দিন, তারা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ইনাদের সন্তানদেরকে। এরপরে প্রসবকালীন যন্ত্রণা দ্বিতীয় সময়, আর তৃতীয় সময় সেটা হলো দুগ্ধ পান করার সময়টা 2 বছর কিংবা 2.5 বছর সময়। এটা অন্য কেউ চাইলেও এই কষ্টটার ভাগিদার কেউ নিতে পারবে না, শুধু একমাত্র মা ব্যতীত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য মার আনুগত্যের বিষয়ে 3 বার উল্লেখ করলেন। মাকে এই 3টা কষ্টের বিনিময়ে সম্মান দিয়েছেন এই জায়গায়। তবে সন্তানের জন্য মার যেমন গুরুত্ব রয়েছে, তদ্রূপ ওইভাবে বাবারও ওইভাবে গুরুত্ব রয়েছে। কারণ এরপর থেকে বাবাই সব সময় সন্তানকে লালন পালন করে। যখন একটু একটু হাঁটতে শিখে, বাবার আঙ্গুল ধরে ধরে যখন হাঁটা শুরু করে দেয়, বিভিন্ন জায়গায় বাবার হাতের আঙ্গুল ধরে ধরে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, আস্তে আস্তে চালাক হচ্ছে, হাঁটা শিখছে, বাবাকে ধরে কোনো একটা সন্তান বিপদে পড়ে যাবে, বাবা সব কিছু বাদ দিয়ে হলেও ওই সন্তানের বিপদ থেকে উদ্ধার করে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে। মানে মাতা পিতা আনুগত্য করা, মাতা পিতার সাথে সদাচরণ করা কত যে গুরুত্বপূর্ণ। আরো একটি হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। একজন যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসেন, এসে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা সম্পর্কে আমি আপনার সামনে বর্ণনা দিতে চাই। বলে, হ্যাঁ তুমি বলো। বলে যে আমি অমুক মেয়েকে বিবাহ করতে চেয়েছিলাম, বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, তবে ওই মেয়েটি আমার বিবাহের প্রস্তাব গ্রহণ করেননি। তবে আমি কোনো দিক দিয়ে আমি কম না, কিন্তু আমি যখন তাকে প্রস্তাব দিয়েছি সে আমার প্রস্তাবটা গ্রহণ করেনি। এরপরে অন্য একজন যুবক এসে তাকে প্রস্তাব দিয়েছেন, যে তার প্রস্তাবে রাজি হয়েছেন, তবে আমার প্রস্তাবে রাজি না হওয়ায় তখন আমার বুঝে আসে না, আমার অন্তরের মধ্যে এই পরিমাণ জিদ এসে গিয়েছে, এই জিদকে আমি নিয়ন্ত্রণ করতে না পেরে অবশেষে আমি এই মহিলাকে হত্যা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এখন অনেক বড় গুনাহ করে ফেলেছি, এখন কি করা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন এই প্রশ্ন করা হলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার এর চেয়ে বড় কোনো সমাধান আমার কাছে নাই, তবে একটি সমাধান রয়েছে। কারণ আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম, ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বান্দা যখন কোনো গুনাহ করে ফেলে, বড় অন্যায় করে ফেলে, যে অন্যায়ের কোনো ক্ষমা নাই, দুনিয়ার কেউ এই অন্যায়কে ক্ষমা করতে রাজি না, এরকম কোন গুনাহ যখন করে রাসূলুল্লাহ দরবারে যখন সমাধানের জন্য যায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিতেন এইভাবে, বলতেন কি, তখন ইবনে আব্বাস ওই যুবককে জিজ্ঞেস করেন যে তোমার মা কি ঘরের মধ্যে রয়েছে, তোমার মা কি জীবিত আছে? সে বলে, না, আমার মা জীবিত নেই। তোমার মা যেহেতু জীবিত নেই, তাহলে তোমার জন্য আল্লাহ রাসূল আমাকে যেটা জিনিসটা শিক্ষা দিয়েছেন সেটা হলো কি, তওবার জন্য এরপরে যে তুমি যেটা করবা সেটা হলো তুমি আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে বেশি বেশি নামাজ পড়বে, বেশি বেশি তাওবা করবে, বেশি বেশি কান্না করবে, আল্লাহ তাআলার দরবারে নিজের পাপগুলোকে সামনে এনে তুমি এগুলো আল্লাহ তাআলার দরবারে তওবা করবে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে কি করতে পারে, কবুল করতে পারে। এখন এই কথা বলার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার দরবারে আরেকজন তাবিন উপস্থিত ছিলেন,
আতা নামের একজন তাবি উপস্থিত, তিনি প্রশ্ন করেন ইবনে আব্বাসকে, ও আল্লাহর রাসূলের সাহাবী, এই কথা বলার কারণ কি? আপনি তো সর্বপ্রথমে এই কথা বলে দিতে পারতেন যে তুমি আল্লাহ তাআলার দরবারে কি করো, তওবা করো, কিন্তু এই কথা না বলে আপনি তো বলেছিলেন কি যে তোমার মা ঘরের মধ্যে আছে কিনা, মা সম্পর্কে কেন প্রশ্ন করেছিলেন? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ তওবা কবুল হওয়ার জন্য সবচাইতে বড় আমল, গুরুত্বপূর্ণ আমল যেটা, সেটা হলো মা বাবার খেদমত করা। যে যত বড় পাপ করুক না কেন, এই পাপ করার কারণে যদি কারো কাছে ক্ষমা না পায়, সে যদি মা বাবার খেদমত করে, সবসময় যদি মা বাবার খেদমতের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে হালকা করে দেন। সে অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলা অতি নিকটে পৌঁছে যায়। তার মানে আল্লাহ তাআলা দরবারে প্রিয় হওয়ার জন্য, আল্লাহ তাআলা দরবারে নিকটে পৌঁছানোর জন্য, নিজের গুনাহ ক্ষমার জন্য ইবনে আব্বাস যে কথাটা বলেছেন, বর্ণনা দিয়েছেন, তার মানে এটাই বোঝাতে চেয়েছেন, তার মানে তোমার মা যদি ঘরে থাকতো তাহলে আমি বলতাম তোমাকে, তুমি যাও আগে গিয়ে তোমার মার খেদমত করো। তোমার মার খেদমত যখন তুমি শুরু করবে, তোমার মা যখন তোমার উপর রাজি হয়ে যাবে, আল্লাহ তাআলা তোমার উপর রাজি হয়ে যাবে। তুমি যত বড় গুনাহ করো না কেন, তোমার মা যখন তোমার উপর রাজি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। ইবনে আব্বাস এই জন্য বলেন, তোমার মার বাবার খেদমত করো। এরপরে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো একটা হাদিস বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা প্রতিদিন সকালবেলা, সকালে তো তোমরা বেহেশতে চাও, হ্যাঁ আমরা সকলে বেহেশতে চাই, বেহেশতে যেতে চাই, কত যদি বেহেশতে যেতে চাও তাহলে আজকে আমি একটা আমল সম্পর্কে বলবো। তখন সকলে খুব আগ্রহের সহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে রয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আমলটি হলো, তুমি যেখানেই থাকো প্রতিদিন মা এবং বাবা 1 মিনিট খোঁজখবর নেবে। যদি তুমি কাছে থাকো, মাকে জিজ্ঞেস করবে, মা তোমার কি লাগবে, তুমি কেমন আছো, তোমার কোনো সমস্যা আছে কিনা, ও বাবা তোমার কোনো সমস্যা আছে কিনা আমাকে বলো। শুধুমাত্র মাতা পিতার একটু খোঁজ খবর নেবেন। আর যদি তুমি কাছে না থাকো, যদি দূরে থাকো, যে কোনো ভাবে তুমি তোমার মাতা পিতার খোঁজ খবর নিবে। বর্তমানে একেবারে সহজ হয়ে গেছে, 1 মিনিট ফোন করে দিলেন, প্রতিদিন সকালবেলা মার কাছে 1 মিনিট ফোন করে খোঁজ নিলেন, মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো, একটা খোঁজ খবর নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যুবক দৈনিক মাতা পিতা উভয়জন থেকে দৈনিক একবার যদি সে খোঁজ খবর নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন সে খোঁজ খবর নিবে, ওই দিন বেহেশতের মধ্যে তার জন্য বেহেশতের 2টি দরজা খুলে দিবে। এরপরে একজন সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার মা আছে বাবা নাই, কিংবা বাবা আছে কিন্তু মা নাই, তার জন্য কি হবে? তিনি কি তার জন্য কি 2টি দরজা খুলে দিবেন? এই প্রশ্ন করার পরে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, যার মাতা পিতা উভয়জন আছে, তিনি যদি উভয়জনের খোঁজ খবর নেয় তাহলে তার জন্য 2 জনের খোঁজ খবর নিয়েছে, এই জন্য 2টি দরজা করবেন। আর যার মা আছেন বাবা নাই, মা আছেন, মা খোঁজ খবর যদি নেয় তাহলে তার জন্য বেহেশতের মধ্যে 1টি দরজা খুলে দিবেন। আর যদি মা নাই বাবা আছে, বাবার খোঁজ খবর নিয়েছেন, তাহলে তার জন্য বেহেশতের মধ্যে 1টি দরজা খুলে দিবেন। এর দ্বারা বোঝা যাচ্ছে যাদের মা বাবা আছে তারা হলো ভাগ্যবান। আর যাদের মা বাবা এখন নেই, তবে আগে ছিল, যদি মা বাবার খেদমত করে মা বাবাকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনিও ভাগ্যবান। কিন্তু যদি না পারেন তাহলে আপনার মতো হতভাগা এই আসমানের নিচে জমিনের উপর আর কেউ হতে পারে না। যাদের মা বাবা এখনো জীবিত আছে, তারা মা বাবার খেদমত করে, তারা মা বাবার সে আনুগত্য করে, সদাচরণ করে সে অর্জন করে নিতে পারবে। কিন্তু যাদের মা বাবা নেই, যারা আগে অর্জন করে নিতে পারে নাই, মা বাবার খুশি অর্জন করতে পারে নাই, শত চেষ্টা করলেও আর মা বাবার সেই খুশি অর্জন করা সম্ভব হবে না।
মাতা পিতা কবরে চলে গিয়েছে, একদিন আপনিও চলে যাবেন, আর একদিন এরপরে আপনার সন্তানও চলে যাবে। এইভাবে একে একে সকলে দুনিয়ার মধ্যে আসবে ধারাবাহিকভাবে, কেউ আগে কেউ পরে, সবাইকে এই জমিন ছেড়ে যেতে হবে। কেউকে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতেই হবে। যারা মাতা পিতার সন্তুষ্ট অর্জন করে নিতে পেরেছেন, তার মতো ভাগ্যবান এই পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। আর যার মাতা পিতা দুনিয়ার মধ্যে বেছে নেয়, তার মতো হতভাগা, যিনি মাতা পিতার সন্তুষ্ট অর্জন করে নিতে পারেন নাই, তার মতো হতভাগা এই আসমানের নিচে জমিনের নিচে আর হতে পারে না। এই জন্য বলবো, মা বাবা থাকতে মা বাবার গুরুত্ব বুঝে। যখন চলে যাবে, আফসোস ছাড়া আর কোনো কিছুই করতে পারবেন না। অন্ধকারে বসে বসে শুধু চোখের পানি ফেলতে পারবেন, তবে মা বাবা আর কিন্তু ফিরে আসবে না। মা বাবার খেদমত আর করতে পারবেন না, মা বাবার খোঁজ খবর আর নিতে পারবেন না, মা বাবার খোঁজ খবরও নিতে পারবেন না। বেহেশতের দুটি দরজাও আপনার জন্য প্রতিদিন আর খোলা হবে না। মা বাবা ইন্তেকাল করে গিয়েছেন, তার মানে বেহেশতের দরজা আপনার জন্য বন্ধ হয়ে গিয়েছে। আর মা বাবা খেদমত করার কারণে যেইভাবে আপনি বেহেশতের মধ্যে প্রবেশ করতে পারবেন, ওইভাবে মা বাবার খেদমত না করার কারণে আপনি আবার জাহান্নামের মধ্যেও যেতে পারবেন। আপনার জন্য জাহান্নামের দরজা খুলে যাবে। আপনি যদি মা বাবার সাথে অসৎ আচরণ করেন, তাহলে আপনার জন্য জাহান্নামের পথ খোলা হয়ে যাবে। এইভাবে আল্লাহ রাসূলকে প্রশ্ন করে যে মাতা পিতা যদি অসৎ আচরণ, মাতা পিতা যদি জালেম হয়, সে যদি সন্তানের উপর জুলুম করে, তাহলে কি হবে? এই জায়গায় এসে ইবনে উমর বর্ণনা দেয় যে আল্লাহ রাসূল বলেছেন, তোমার মা বাবা যদি জালেম হয়, তুমি তোমার মা বাবার আনুগত্য করতে তুমি বাধ্য। আল্লাহ রাসূল এইভাবে বলেন, তোমার মাতা পিতা যদি জালেম হয়, তোমার মাতা পিতা যদি তোমার উপর জুলুম করে থাকে, তোমার মাতা পিতা তোমার উপর জুলুম করছে, ওই সময় তুমি মাতা পিতার সাথে তুমি খারাপ আচরণ করতে পারবে না, অসৎ আচরণ করতে পারবে না। ওই সময় তুমি মাতা পিতার সাথে নিজেকে ধৈর্য ধরে নিজের নমনীয়তার সহিত মাতা পিতার সাথে কথা বলতে হবে। যদি তুমি অসৎ আচরণ করো, তুমি তো জালেম হয়ে গেলে। আল্লাহ রাসূল এইভাবে বলেন, তুমি যদি অসৎ আচরণ করো, ওই যতক্ষণ পর্যন্ত তোমার জালেম মা বাবা তোমার উপর নাখুশ থাকবে। আল্লাহ রাসূল এইভাবে বলেছেন হাদিসের মধ্যে যে ওই জালেম মা বাবা যতক্ষণ পর্যন্ত তোমার উপর অসন্তুষ্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত তোমার উপর পড়তে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার উপর নাখুশ থাকবে। আর যতক্ষণ পর্যন্ত তুমি এই জালেম মা বাবার আনুগত্য করে তাদের মনকে খুশি না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও তোমার উপর খুশি হবেন না। এর দ্বারা বোঝা গিয়েছেন আল্লাহর রাসূল মা বাবাকে, যেই মা বাবা জালেম, তাকে জালেম উল্লেখ করে এই কথাটা বলার মানে হলো, মা বাবা যদি জুলুম করে থাকে সন্তানের উপর, সেটা আল্লাহ তাআলা তার বিচার করবেন। মা বাবা যদি জুলুম করে, কিন্তু এর উপর ছাড় নাই। আবার এটা নয় এই জন্য আমি আমার সন্তানের উপর আমি জুলুম করব না, এটা না। এই ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা সামনে আসবে। মাতা পিতার হক যেমন রয়েছে সন্তানের উপর, আবার সন্তানেরও হক রয়েছে মাতা পিতার প্রতি। উভয়জনের উপর হক রয়েছে। এই জন্য উভয়জনের হক যদি আদায় না করে, কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। আপনার জান্নাত নির্ধারণ হবে আপনার মা বাবার মাধ্যমে, আপনার জাহান্নাম নির্ধারণ হবে সেটাও আপনার মা বাবার মাধ্যমে। আপনার মা বাবা যদি আপনার প্রতি জুলুম করে, তখনও আপনি তার সাথে অসৎ আচরণ করতে পারবেন না। জুলুম করলে এই জুলুমের ফল সে আল্লাহ তাআলার দরবারে পাবে। এই জন্য যুবক, ইবনে উমর ডাক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে ডাক দিবেন, ও যুবক, কখনোই মাতা পিতার সাথে তোমরা অসৎ আচরণ করবে না, সব সময় মাতা পিতার সাথে সৎ আচরণ করবে। কারণ কি, আল্লাহর রাসূল আমার এই জায়গায় আরো একটা কথা বলেন, এই হাদিসের মধ্যে শেষ অংশে আরো একটা কথা বলেন, সেটা হলো তুমি যে যুক্তি দিচ্ছ তোমার মা বাবা জালেম, এই জন্য তুমি তার সাথে অসৎ আচরণ করছো, তোমার মা বাবা যদি তোমাকে লালন পালন না করতো, তুমি এই দুনিয়ায় আসতে পারতে, তোমার অস্তিত্ব থাকতো? আল্লাহ তাআলা মা বাবার মাধ্যমে দুনিয়াতে তোমাকে ভূমিষ্ঠ করিয়েছে, কিন্তু মাতা পিতা যদি তোমাকে ভূমিষ্ঠ করে যদি চলে যেত, মা একদিকে বাবা একদিকে, তুমি পড়ে থাকতে, তোমাকে কে খাওয়াতো, কে লালন পালন করতো?
সেটা তো তোমার মা বাবা তোমার উপর করেছে। ছোট থাকতে তোমার উপর তোমার মা বাবা তোমাকে লালন পালন করেছে, করে তোমাকে বড় করেছে। তাহলে এখন তোমার দায়িত্ব তুমি তোমার মা বাবার সেবা করা। কারণ ছোটকাল তোমার মা বাবা যদি তোমাকে লালন পালন না করতো, তোমার অস্তিত্বই থাকতো না। যেহেতু তোমার অস্তিত্বের লড়াই, এই জন্য তোমার মা বাবা যদি জালেম হয়, তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না। হ্যাঁ, তোমার মা বাবা যদি অসৎ আচরণ করে তোমার সাথে, তুমি সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় তাকে বুঝিয়ে বলতে হবে। গরম খাওয়া যাবে না, সেটা যাবে না, প্রতিবাদ করতে পারবেন। তবে প্রতিবাদ কিভাবে? মা বাবার সাথে প্রতিবাদ একরকম, আর অন্য ভিন্ন জায়গায় প্রতিবাদ আরেক রকম। মা বাবার সাথে প্রতিবাদ আপনি কখনোই উচ্চ স্বরে করতে পারবেন না। সুন্দর মা বাবা যতই দোষ হোক না কেন, আপনি মাতা পিতার সাথে অসৎ আচরণ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।